সেই বিল্ডিং স্তূপের নিচে যে নারী যে মা আছে, লাশ হয়ে গেছে, সে লাশ আর ফিরে আসবে না। আমরা জানি আমাদেরকে কেউ রক্ষা করবে না, আমাদের রক্ষা আমাদেরই করতে হবে। আমরা দেখেছি ফিলিস্তিনে কি হচ্ছে, কি নিষ্ঠুরতা, কি নির্মমতা, কি পৈশাচিকতা, কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন, এটা বিশ্ব দেখছে, আমরা দেখছি। কিন্তু বিশ্বের বিবেক আজ মরে গেছে। আমরা দেখছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জনগণ, বিভিন্ন ব্যক্তি আজকে মিছিল করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন। আমাদেরও আজকে এই পরিস্থিতি দেখে আমরাও ব্যথিত, আমাদের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে, আমরাও মর্মাহত। এই জন্য আজকে আমাদের এখানে আসা। তবে আমরা জানি এই প্রতিবাদ কিচ্ছু হবে না, কোনো লাভ নেই, তাদের কানে পৌঁছাবে না। আমরা জানি আমাদের এই প্রতিবাদে তাদের বিমান থেকে বোমা বর্ষণ বন্ধ হবে না। আমরা জানি সেই নিষ্পাপ শিশু যাদের ক্ষত বিক্ষত বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সে শিশুরা আসবে না। আমরা জানি বোমার আঘাতে সেই বিল্ডিং স্তূপের নিচে যে নারী যে মা আছে, লাশ হয়ে গেছে, সে লাশ আর ফিরে আসবে না। আমরা জানি, তবু আমরা প্রতিবাদের জন্য এখানে এসেছি। আমরা এই প্রতিবাদ সভা থেকে আমি মুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আমরা গত 30টি বছর এই কথাটাই বলে আসছি, আপনারা যদি আল্লাহর দেওয়া দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষার উপর প্রতিষ্ঠিত না হন, ঐক্যবদ্ধ না হন, এই হানাহানি রাজনীতি বন্ধ না করেন, আপনারা যদি আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম না করেন, এটাই বাস্তবতা, এটা হওয়ারই কথা। আজকে ফিলিস্তিনি হয়েছে, তার আগে দেখছি মায়ানমারে হয়েছে, তার আগে অমুকে হয়েছে, অমুক দেশে হয়েছে, আগামীতে আমাদের হবে। আমাদেরকে কেউ রক্ষা করবে না, আমাদের রক্ষা আমাদেরই করতে হবে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, এই রক্ষার জন্য আল্লাহর দেওয়া যে দিন, যে তাওহীদ, সেই তাওহীদ, সেই সত্য দিন আমরা পেয়েছি হিজবুত তাওহীদের মাধ্যমে। হিজবুত তাওহীদ হক, হিজবুত তাওহীদের মাওলি এবং হক। আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন, দ্বিতীয় রাস্তা নাই বাঁচার আপনাদের। আমি এই মঞ্চ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি ফিলিস্তিনের এই শিশুদের, এই নারীদের, আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা বন্ধ করুন। আমাদের নারীদের ব্যাপারে স্পেশালি আমি বলবো, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আপনারা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, একটি বার ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন সেখানে নারীদের অবস্থান, সেখানে নারীদের পরিস্থিতি। আমরা দেখেছি সেখানে পদ্মানশীল নারীরা দৌড়ে দৌড়ে উদ্বাস্তু শিবিরে যাচ্ছে, তাদের এই বোরকা তাদের শিশুকে রক্ষা করতে পারে নাই। আমি বোরকার বিরুদ্ধে কথা বলছি না, আপনারা ইসরায়েল নারীদেরকে দেখুন, তারা ট্যাঙ্ক চালিয়ে, তারা যুদ্ধের বিমান চালিয়ে, জঙ্গি বিমান চালিয়ে তারা এসে তোমাদেরকে হত্যা করে যাচ্ছে। তোমরা তোমাদের সন্তানকে রক্ষা করতে পারো নাই, তোমরা তোমাদের স্বামীকে রক্ষা করতে পারো নাই, তোমরা উদ্বাস্তু শিবিরে যাচ্ছ, তোমরা যাচ্ছ, দৌড়ে দৌড়ে যাচ্ছ। এভাবে বাঁচা যাবে না। আজকে ফিলিস্তিন, আগামীকাল আমরা। কেউ বাঁচাবে না, কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে। আমাদের নিজের বাধ্যের বাঁচা নিজেরাই বাঁচতে হবে। কিয়ামত, কোরআন শরীফে খালি কিয়ামতের আলামত শুনেছি, পড়েছি আমরা। কিয়ামত কি জিনিস ওই মায়ানমারের লোকদেরকে জিজ্ঞাসা করুন, ওই ফিলিস্তিনিদের জিজ্ঞাসা করুন, কিয়ামত তারা দেখেছে। যদি আমরা আল্লাহর তাওহীদের উপর ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরাও অপেক্ষা করুন, কিয়ামত কি জিনিস দেখবেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমাদের মুসলিম ভাই বোনদেরকে, সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনারা আসেন, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হন। এই হিজবুত তাওহীদের পক্ষ থেকে এই হত্যাযজ্ঞের ঘটনা নিন্দা জানাই। আমার পূর্ব বক্তা এই দাজ্জাল নিয়ে যে কথা বলেছেন, রাসূলের বর্ণিত যে দাজ্জালের কথা বলেছেন, এক চোখা দানব দাজ্জাল সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলবে, সে দাজ্জাল নিয়ে আমাদের হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা মহামান্য ইমামুজ্জামান সে দাজ্জালকে চিহ্নিত করেছেন জুডিও খ্রিস্টান সিভিলাইজেশন। এই দাজ্জাল বইয়ে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে দাজ্জাল কি ভয়ঙ্কর হবে,
দাজ্জালে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, সেটা কি জিনিস? দাজ্জালকে যারা অনুসরণ করবে তারা দাজ্জালে জান্নাত দিবে, যারা অনুসরণ করবে না তাদের কি পরিস্থিতি হবে, এই সমস্ত বিষয়গুলা এখানে তুলে ধরা আছে। আপনারা যদি এই বইটা পড়ুন তাহলে দাজ্জালকে চিনতে পারবেন। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য সময়ের দাবি। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার প্রতি সালাম, সালামু আলাইকুম।